গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। আর সকাল সকাল দেখো স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। হ্যাঁ, ঠাকুমা দেখো ঠান্ডা এখনও জোড়ো সোড়ো হয়ে আছে। এদিকে আমাদের ছাগল ছানাগুলোকে সব বার করে দিয়েছে, কতগুলো সে পেছন দিকে বেঁধে দিয়েছে আর আগের দিকে কতগুলো। আর দেখো আমাদের যে ছাগল ছানাটা অসুস্থ, সে এখন কিন্তু সকাল সকাল উঠে খেতে শুরু করে দিয়েছে। দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো খসা আছে, যেগুলো ঠাকুমা সকাল সকাল ওকে দিয়ে দিয়েছে খেতে, যেহেতু চড়তে যেতে পারে না, অসুবিধা হয় সেই জন্য। তো এখন ওই খাচ্ছে, আর আমি যাব একটু চা খেতে। আর সকালবেলায় চান করে পারণ করে ঠাকুরের পুজো হয়ে গেছে আমার। তো এখন দেখি মায়ের কাছে যাব, দিয়ে একটু চাটা খাবো, ঠাকুমাও খাবে, সকাল সকাল উঠে গেছে। আর এক বোন প্রাইভেট যাওয়ার জন্য হচ্ছে ব্যাগটা গুছিয়ে নিয়ে সাইকেল দাঁড় করে রেখে দিয়েছে এখানে, ও রেডি হচ্ছে, রেডি হয়ে টিউশন যাবে। তো চলো যাই, দরজাটা দিয়ে দিই, দাঁড়াও। আর আরেক বোন এখনও ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। আর কলতলাতে বাসনগুলো মা বার করে রেখেছে, এখনও ধোয়াধুয়ি হয়নি। আর ঘরডোর বুনু সব ঝাটপাট করে দিয়েছে। মা মনে হচ্ছে দোকানের জন্য মাল তৈরি করছে আর কি, খাবার বানাচ্ছে। চলো দেখাই। তো দেখো বোন এখানে বসে আছে, আর গোটা ঘরে ধুঁয়োয় ভর্তি হয়ে গেছে। ওই যে ফোন দেখছে এখন, দিয়ে তারপরে হচ্ছে ফোন দেখে তারপরে টিউশন যাবে। আর এদিকে মা দেখো খাবার বানাবে বলে দেখো এখানে উনুনে ধোঁয়া করে দিয়ে করে গেছে, যাতে তাড়াতাড়ি আগুনটা জ্বলে, সেই জন্য। আর মা মনে বাথরুমে গেছে, তো আমি একটু চাটা বসাই। চলো, এই গেছে, বসাবো এখন। জল টিপে দিতে হবে? হ্যাঁ গো, জল টিপে দেবো। তো বাড়ির সব কাজ হয়ে গেছে, মা বাসনটা ধুচ্ছিল, বাবা গিয়েছিল দুধ আনতে, চিনি আনতে। তো সেটা আনতে আনতে তারপরে হচ্ছে দেখো মায়ের ওইদিকে বাসনও ধোয়া হয়ে গেছে, আর এদিকে দেখো মা কিন্তু দুধটা এখন হাঁড়ির মধ্যে ঢেলে নিচ্ছে। তো এটা জাস্ট একটু ঢেলে নিয়ে একটু জল দিয়ে নেবে, জল দিয়ে তারপরে হচ্ছে আমরা একটু চা বানাবো। তো দেখতে পাচ্ছি সকাল সকাল চা তো খেতেই হবে, তাই না বলো? তো দেখতে পাচ্ছ এখানে আমি চিনি আর চা পাতা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার হচ্ছে শুধু কাপে মেপে একটু জল দিয়ে দেবো, তাহলেই হবে। আর দুধটা দেবো, তো মাকে বললাম তুমি দিয়ে দাও, আমি ভিডিওটা করে নিই। তো দেখো এখানে হচ্ছে মা কিন্তু 4 কাপ মতন দুধ দিল, আর বললাম যে আমিই বললাম যে 2 কাপ মতো জল দিয়ে দাও, কারণ দুধটা না অনেকটাই পুরো ছিল। তো চলো এবার হচ্ছে জল দিয়ে এবার চাটা বসাই। তো 2 কাপ দেখো এখানে মা জলটা দিয়ে দেবে, সকাল সকাল একটু চাটাও খেতে হবে। আর আমার গলাটা তো এতই খারাপ, সেই জন্য চা তো দরকারই, মাস্ট। আর এই চাটা না খেতে কেন ভালো লাগে জানো তো? কারণ এর মধ্যে না, হ্যাঁ, ওই চা পাতাটা আমি দিয়েছি, ওই চা পাতাটার মধ্যে না কিন্তু না এলাচ দেওয়া আছে। আর এলাচ দিয়ে না চা পাতাটা, মানে যখন আমি চাটা বানাই আর যখন চাটা খাওয়া হয় দারুণ লাগে। তো তোমরা একবার এরকম এলাচ চা পাতাটা কিনতে পারো। তারপরে কাণ্ড দেখো একটা হয়ে গেছে, চাটা তো বসিয়েছি, জাস্ট একটুকু গরম হয়েছে, তারপরে দেখছি গ্যাসটা আস্তে আস্তে শেষ হয়ে গেল। তো বাবাকে বললাম যে উল্টে পাল্টে দাও যদি গ্যাসটা চলে। তো তারপরে দেখা গেল যে উল্টাবার পরেও কোনো কাজ হলো না। তো কিচ্ছু করার নেই, উনুন তো জ্বলছে, সেখানে তো গাড়ির খাবার হচ্ছে, মানে যেটা আমার বাবার দোকানের খাবার হয়, সেই দোকানের খাবার তো হচ্ছে, উনুন তো ধরানোই হয়েছে। তো মা বললো যে সসপ্যানে ঢেলেই গরম করে দিই। তো দেখতেই পাচ্ছ এখানে হাঁড়ি নামিয়ে করে এখানে হচ্ছে দেখো মা উনুনে এখন চাটা ফুটিয়ে নিচ্ছে। তো এবার সবাই মিলে চা খাবো। তো চা খাবো বলতে এখানে আমরা সবাই আছি, শুধুমাত্র বোন বাদ দিয়ে। বোন গেছে টিউশনি, ও সকালে যেটা ওর ডিউটি থাকে সেই কাজে চলে গেছে। এবার আমি সবাইকে একটা একটা করে চা দিয়ে দেবো। এখানে বোন বসে আছে, আমি আছি, ঠাকুমা আছে, বাবা আছে, আর মা আছে, আর ভাইকে দেবো। তো এই 4-5 মিলেই আমরা চাটা খাবো। আর বোন তো টিউশন গেছে, ও তো এখন আসবেও না, খাবেও না। ও আসলে হয়তো খাবে। তো যাই হোক ওরা মাকে দিয়ে দিলাম, বাবাকে দিয়ে দিলাম, আর এদিকে বোনকে দিলাম, এটা আমি নিলাম। আর ঠাকুমা আসছে, ডাকলাম ঠাকুমাকে, আর এটা সরিয়ে রাখলাম ভাইয়ের জন্য। তো চলো চাটা খাই, খেয়ে দিয়ে তারপর তো বাড়ির কাজে লাগতে হবে। চাটা খেয়ে দিয়ে তারপরে দেখো চলে এসেছি।
তো দেখতে পেলে আদা রসুনটা ভালো করে আমি ছাড়িয়ে নিয়ে আদাটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে লঙ্কাগুলো বেছে বেছে দিয়ে দিচ্ছি। আর এটা ভালো করে এখন জল দিয়ে ধোবো, ধুয়ে এটা একটা সুন্দর পেস্ট বানাবো। কারণ হচ্ছে এটা দিয়ে আমাদের ঘুগনি, চপের পুর, পকোড়া সব কিছুই মশলা হবে আর কি একসঙ্গে। তো ওই জন্য আর কি এটা সকালবেলাতে আমি 9টার আগে এই কাজটা করে দিই, কারণ যেহেতু আমার ফোনের কাজ থাকে, তো সেই জন্য আমি 9টার আগে এগুলো যতটা পারা মানে করা সম্ভব ততটা করে দিই। আর বাকিগুলো যেগুলো বসে বসে এক হাতে ফোনের কাজও হবে, এক হাতে ঘরের কাজও হবে, সেই কাজগুলো আমি বসে বসে সেগুলোও করে দিই। তো চলো একটা পেস্ট তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছ, দেখে নাও একবার তোমরা। তারপরে দেখো এখানে ফোনের কাজ টাজ করে নিয়ে তারপরে চলে এসেছি একটু আলুগুলো বার করানোর জন্য। তো বাবা একটা কাজে গেল কোথায়, তো মা বললো একটু বার করে দিতে। আর মা ওইদিকে হচ্ছে একটু মশলা করছে, যেহেতু ঘুগনি বানাবে, আলুর পুর বানাবে, সেই জন্য। আর আমি এখানে একটা একটা করে আলুগুলো বার করে দেব। সবগুলো বার করে দেওয়ার পরে এগুলো জলে দেওয়া হবে, আর বড় আলুগুলো বেছে রাখা হবে, যেগুলো আমাদের ফুচকা হয়, তো সেই ফুচকা আলুতে দেওয়া হবে আর কি। আর প্রচুর গরম, প্রচুর ভাপ, তো সেই জন্য দেখো একটা একটা করে আস্তে আস্তে করে বার করছি। তো চলো বার করে নিই, তারপর দেখা করছি। তো দেখো সবগুলো আলু আমি একসাথে বার করে নিয়েছি। আর এদিকে দেখো ঠাকুমার বোন মিলে অনেকগুলো আলু ছাড়িয়ে নিয়েছে, যেগুলো হচ্ছে চপের পুর করার জন্য। মা বললো তাড়াতাড়ি একটু ছাড়িয়ে দেয়, তো সেইগুলোই আর কি দুজনে মিলে তো ছাড়িয়ে দিল। আর আমি এখানে বড় বড় আলুগুলো বেছে বেছে ওই গামলাতে রেখে দিচ্ছি, কারণ ফুচকার জন্য না বড় আলুই সব থেকে ভালো হয়, কারণ মাখতে সুবিধা হয়। আর ছোটো আলু তো ছাড়াবা বা মাখার জন্য অনেক অসুবিধা হবে, সেই জন্য। তো ওই কাজগুলো তো হয়ে গেল। এবার হচ্ছে দেখো চলে এসেছি বাবা কি করছে দেখানোর জন্য। আর এখানে যা কাজ ছিল সব হয়ে গেছে, আলুর পুর করা, মাংসের মানে যেটা পকোড়া হয় সেই ব্যাটার তৈরি করা, সব কিছু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তাই এদিকে তোমাদেরকে দেখাতে আসলাম যে বাবা কীভাবে সেও বানায়। তো দেখতে পাচ্ছ ফার্স্টে হচ্ছে বেসনটা মেখে নিয়েছিল, আর বেসনটা মেখে নিয়ে আর এই যে এটাকে সেও ঝাঁঝরি বলে, তো এটার মধ্যে বেসনটা দিয়ে দেয়, দিয়ে তারপর তেলের কড়াই বসায় আর হাতের সাহায্যে চেপে চেপে ছেড়ে দেয়, তাহলে তেলের নিচে পড়ে যায় আর এভাবে সেওগুলো হয়ে যায়। আর দিয়ে মানে এভাবে ছেঁকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেয়, তাহলে কিন্তু হয়ে গেল আমাদের সেও বা ঝুরি ভাজা, যে যা নামে ডাকতে পারে। তো দেখো এখানে হচ্ছে ঘুগনিটাও হয়ে গেছে। আর এই বড় হাঁড়িতে করে নিয়ে যাবে না, জাস্ট ছোটো হাঁড়িতে একটু বাবা এখান থেকে বার করে নিয়ে ছোটো হাঁড়িতে নিয়ে নেবে। এদিকে দেখো মাংসটাও হয়ে গেছে, মাংসটা বার করে নিয়ে এখানে মাংসের যে ঝোলটা থাকে সেটা দিয়ে মা পকোড়ার ব্যাটারটা তৈরি করে নিয়েছে। আর আলুর পুরটা আমি ভালো করে গোল গোল করে বলের মতন করে দিয়েছি, যাতে চপ করতে সুবিধা হয়। আর তারপরে দেখো এখানে আমি প্রায় 1 ঘন্টা তো দাঁড়িয়ে আছি, ওদের কাছে শুনলাম যে ওরা নাকি আসছে। তো কারা আসছে দেখে নাও তোমরা একবার। তো আমার তো এত আনন্দ হয়েছে, আমি পুরো চিৎকার করছিলাম যে আমার বিটি আসছে, আমার মেয়ে আসছে, মানে কি বলবো তোমাদেরকে বলার নেই, এতই আনন্দ হচ্ছিল। তো তার জন্য আমি এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম যে কখন আসবে। তো যাই হোক অপেক্ষার অবসান হয়ে গেছে, তো ওরা চলেও এসছে। আর আমি দেখো ছুটে যেয়ে ওকে কোলে নিয়ে চলে এসছে, আর আদর করে দিচ্ছি খুব খুব করে। আর ও দেখো দেখেই আছে ক্যামেরার দিকে। তো চলো ওদেরকেও দেখো, এই যে বোন আর বোনের ননদ দুইজনাতে আসছে। তো ও ছুটি পেয়েছে, মানে ও শাশুড়ি মা ছুটি আছে স্কুল, ওই জন্য ছুটির ইয়েতে চলে এসছে আর কি দুজনে মিলে ঘুরতে। আর ভালোই হয়েছে আমি যেখানে আছি এখন, আর ওদের সাথে দেখাও হয়ে গেল। আর ওদেরকে দেখাচ্ছিলাম তোমাদেরকে যে দেখো ও ফুচকা খাচ্ছে। আর সবাইকে ডেকে নিয়ে বাড়ির দিকে চলে গেলাম। তো ও এসছে, এতই আনন্দ হচ্ছে তোমাদেরকে বলার নেই, আমার এত পরিমাণে আনন্দ হচ্ছে কি বলবো তোমাদেরকে। তো যাই হোক চলো ওরা এসেছে, ওদেরকে আবার খেতে দিতে হবে, জল দিতে হবে। তো চলো বাড়ির দিকে যাই আর ওকে একটু খুব করে আদর করি। তারপরে দেখো এখানে বোনের সাথে আমরা কাজ করতে চলে এসেছি। এদিকে এক বোন জল ভরাচ্ছে, এক বোন হচ্ছে মাছ ধরছে, কারণ মা যেহেতু গাড়ির খাবার বানাচ্ছে, তো সেই জন্য কিচ্ছু করার নেই। আর দেখো বোন আর বোনের মেয়ে দুইজনাতে খাটের মধ্যে বসে আছে। আর আমার ছাগল ছানাটা তো ও তো খুব শরীর খারাপ, ও বসে আছে ওখানে। তো যাই হোক, তো চলো এদিকে ও জলগুলো ভরিয়ে নিয়ে খেতে হাঁড়ি বার করে নিয়েছে, ধোয়া হবে। লুচি কি দিয়ে খাও? দোকানের লুচি ঘুগনি দিয়ে খাও? হ্যাঁ খুলুক না, তুমি বলো বলো শোনা, বলো তুমি কি দিয়ে লুচি খাও শোনা? চলো বলবো, হ্যাঁ তো চাপাবো, তুমি যদি বলো তাহলে চাপাবো। ওইখানে যাই বলবে? আচ্ছা ঠিক আছে চলো, এখানে উঠবে। তো দেখো বায়না করতে করতে ওকে আবার উঠিয়ে দিলাম, কোনো মতেই তো বললো না। তো যাই হোক ওর লুচি দিয়ে কি খাস বল, ওইখানটাতে উঠিয়ে দিলাম, ওইখানটাতে উঠে নাকি বসবে। যাই হোক ওই যে দেখো বসছে, ওখানে আনন্দ করছে, মজা করছে। তারপরে হচ্ছে কিছুক্ষণ পর নেমে চলে গেলাম, দিয়ে তারপরে আবার বলছে আমি এখানে ছাড়া ভাত খাবো না। তো আবার বোন ওকে দেখো এখানে নিয়ে এসছে, আমি বললাম চ না আমি তোকে খাইয়ে দিচ্ছি, না আমি মিমির কাছেই খাবো।
বাবা। তো যাই হোক, মিমি মানে হচ্ছে ও মাসিকে মিমি বলে ডাকে, আমাকে বড় মিমি ডাকে, আর ওই যে বোন আছে ওকে ছোট মিমি বলে ডাকে। তো তারপরে দেখো এখান থেকে নেমে টেমে আমরা চলে এসেছি, আর বাবা ওকে নিয়ে একটু বাইরে দিয়ে গেছে, নাহলে তো আমাদেরকে খেতে দেবে না, শুধু আসছে আর এই চারপাশে ছুটাছুটি করছে। তো বাবা অলরেডি খাওয়া হয়ে গেছে, দেখো উঠে চলে গেছে, আর ভাইও খেলো এখানটাতে, ওই জন্যে এখানে দেখতে পাচ্ছ থালাগুলো। আর ওদিকে বোন আর বোনের ননদ দুজনে মিলে খাচ্ছে। তারপরে দেখো বাবার কাছে এসছি, দুপুরবেলাতে একটু শুয়েছিলাম, ওরাও একটু ঘুমিয়ে নিয়েছে, আমিও একটু ফোনের কাজ করে নিলাম, দিয়ে তারপরে দেখো এখন চলে এসেছি সবাই মিলে এখন ফুচকা খেতে। তো বোনে দেখো বসে আছে, তো বোনের ননদ দেখে দাঁড়িয়েছে, ও খাবে না বলছে, কারণ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল ফুচকা, তো ও খেয়েছিল। তারপরে চলো বাবার খান একটু ফুচকা খাই, তারপরে বাড়িতে দেখা করছি তোমাদের সাথে। কোথায় গেছো? কোথায় বিয়ে বাড়ি কোথায় গেছো? কোন জায়গা? আমতলা চক থেকে তো সামনেই গেছো তো তুমি? তাহলে পটল ফোন করো, পটলকে দোকানে ভিডিও কল করো, ভিডিও কল করো। তো তারপরে দেখো ওর সাথে একটু মজা আনন্দ করলাম, একটু আদর করলাম, একটু খেললাম ওর সাথে। তারপরে দেখো মা আমি দুজনে মিলে চলে এসেছি এখন রুটি করার জন্য। তো মা এখানে আটাটা দেখো মাখছে। তো মা এমনিতে রুটি খুব ভালো করে, এত নরম রুটি করে কি বলবো। তো যাই হোক আমি আমার মায়ের কাছ থেকে কিন্তু রুটি করাটা শিখেছি। তো আমিও যখন প্রথম শ্বশুরবাড়িতে যে রুটি করতাম তখন বলতো যে কীভাবে এরকমভাবে রুটি করো তুমি, আমি বলতাম আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমি কিন্তু রুটি কখনোই উনুনে শিখি না, আমি তাওয়াতেই রুটিটা ফোলাই, আর মাও তাই করে। তো এখানে দেখো চাকি বেন্না মা ধুয়ে টুয়ে সব কিছু দিয়ে দিয়েছে, মুছে টুছে, আর দিয়ে রুটিগুলো জাস্ট আমি বেলে দিলাম, আর মা হচ্ছে সেঁকে নিল। তারপরে মাংসটা মা রেডি করে নিয়েছে। তো আমি তার মাঝখানে হচ্ছে সেই ঘর চলে গেছিলাম, একটু শুয়ে শুয়ে ঠাকুমার সাথে সিরিয়াল দেখছিলাম, তো ওই জন্য রান্নাটা তোমাদেরকে দেখানো হয়নি, তো এসে দেখালাম। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিলাম, টাটা।